করবে আর ভাই মানে পাথর চাপিয়ে দে। এই বাবু তাই করুন। কিছু বলবেন? কিছু বলবেন? হ্যাঁ, ধর যে তোর বাবু আর তুই কোথাও যাচ্ছিস, একটি সোনার বিস্কিট দিবি। পেলাম, হ্যাঁ হ্যাঁ। তোকে কি তোর বাবু দিবে না কেড়ে নেবে? বাবু দিবে না, কেড়ে নেবে? দিবে না। না। তোর বাবু যদি পাপ করে কি তুই পাপের ভাগিয়ে দিবি? চিন্তার ব্যাপার, এটা তো একদম ঠিক কথা বলেছেন। ঠিক না, বলতে গেলেও ঠিক কথা। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। তো যদি ধর যে এই যে তোর বাবু আমাকে বন্দি করে সে পাপ করলো, সে পাপের কি ভাগ নেই? এটা তো বিশাল বড় চিন্তার ব্যাপার, পাপের ব্যাপার চলে আসছে। না 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 না। তোকে যদি আমি এখন অভিশাপ করি, তুই ভস্ম হয়ে যাবি। ব্রাহ্মণের অভিশাপে সাগরে জল না হয়েছিল, ব্রাহ্মণের মুখ দিয়ে অগ্নি বেরিয়েছিল। এখন যদি আমি মন থেকে তোকে অভিশাপ করি, তো সারা শরীরে পুল্য হয়ে যাবে। তুই এক কাজ কর, মহারাজকে গিয়ে বলবি ব্রাহ্মণ বন্দি করে দিয়েছি, বাস আর কিছু বলবি না। আমি এই ঘাট দিয়ে চলে যাবো। ঠিক আছে, বাবা, এটা ঠিক বলেছে। বাবু আর আমি যদি যাই সঙ্গে সোনার বিস্কুট পাই, যদি আমি যদি পাই, বাবু তো দেখলে দিবে না। ঠিকই বলেছে। না, চলতে হবে। এটা দিয়ে চলে। ভাই বাবুকে কেন ছেড়ে দিলি? যা আমি এখনই বাবুকে সামনে আসছি। আমি তো কোনো কথাই শুনবো না। আমার চাকরি তো এমনিতে বাদ হয়ে যাবে, গলা থাকবে না। তুই কেন ছাড়লি ওকে? ছাড়িনি, পিছিয়ে চলে গেছে। আমি নিয়ে আসছি, নিয়ে আসছি। চলে যা বাবা। ছেলেটি খুব ভালো বলেই আমি ছেড়ে দিয়েছি। আমি চুপি চুপি এই ঘাট দিয়ে চলে যাবো। সাইড করে আসছি, গনা পড়া করার জন্য, আর সাইড করে বসে কাঁচা কলা খাইব। আর নতুন করে ছায়া। কি হলো তাহলে? আর ভুল করি, আপনাকে ভাবলাম ছেড়ে দিব, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একজন কিন্তু দেখে নিল। কে এই যে পাশে বাড়ির ছেলেটা দেখে নিচ্ছি? হ্যাঁ, দেখে নিয়ে বলছে হারি নকরি। হ্যাঁ। কি রে ভাই? বলছে তুই কি করলি এটা? কি করলাম মানে? কি করব? ওই তুই ব্রাহ্মণকে ছেড়ে দিলি। আচ্ছা আচ্ছা, যা, আমি তো মুশকিলে পড়ে গেলাম। তাহলে বলছে আমি এক্ষুনি বাবুকে যে খবর দেবো যে ব্রাহ্মণকে ছেড়ে দিলি। শোনো বাবা, তুই যখন আমাকে ভর্তি করলি অন্ধকার কারাগার রাখবি, একটু পাথরটা হালকা দিস। হেলকা? হ্যাঁ, হালকা করে। হেলকা না, 50 গ্রামের দেবো। 50 গ্রাম কম দিবি? হ্যাঁ, তুই 50 গ্রাম বেশি দিস আমাকে, চল। ঠিক আছে। শুনুন, ভারী গরম, জানা যাবে? এই থামরে ভাই, এখন তুই ওখানে বস চুপ করে। আমাকে বাঁচাবি, তুই ওখানে বস। খালি ব্যাঙের উপর ফোন দিতে চলে আসছে। বাপরে, বেঁচে গেছি আমি। ও, এখনই আমার পিছন দিয়ে গোবর বাড়ি হয়ে যেত। একটু করে বেঁচে গেলাম। বাপরে, ওহ, কি রে? মরলি? মরে গেলি?
এই শুন, তুই তাড়াতাড়ি যা, এখান দিয়ে রাস্তা আছে, ওই নদীতে স্নান করায়, তারপরে তোর যে ভিতরকার গোবর বাইরে চলে এসে রে। ঠিক আছে, তো এক কাজ কর, ওইটাকে গামছাতে লেপটে ভরে লে এখানে। হ্যাঁ, নিজের জিনিস বাইরে ফেলে ফেলবি। খুব ভারী, দুজন মিলে চাপিয়ে দেবো। হ্যাঁ, যা পয়সা পাবো হাফ হাফ নিয়ে নেবো। চল। এগুলা চাকরিতে পরে বলতো এখান থেকে এখানে আনতে হাতে 1.5 ঘন্টা লেগে গেল। হ্যাঁ, মানব চলে, মানব চলে, মানব চলে, দেশা গাগরে খুব মধ্যে লাভা ও বাড়ি যে যাওয়ার বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব, প্রত্যেকদিন নিয়মিত ভাবে সুপ্রভাতে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আমার কর্ম শুরু করি। আর ওই মূর্খ ব্রাহ্মণ বলে নাকি আমার যাত্রা অশুভ, তাই তো তাকে উচিত শিক্ষা দিয়েছি, দিয়ে আমি অগ্রসর হব সেই দক্ষিণ পাটনে। তাই আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিই। কোথায় সনেকা? হঠাৎ করে এই রাজখাতায় কি কেন লিখেছ? শোনো, আজ আমার এই রাজবাটিকা যেন শূন্য পরিণত হয়ে গেছে। আমার 5টি পুত্র, তারা খেলাধুলা করত, তারা আজ ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। তাই জানো, আমার এই রাজবাটিকায় মন লাগে না, রাজকাচারিতে আমার মন। হ্যাঁ, নিভানো আগুন আর কেন জ্বালিয়ে দিচ্ছ গো? তাই আমার মতে পৃথিবীতে কোনো মা আছে যে মায়ের একটি সন্তান চলে যায়, সে মায়ের বুকে আমি এমনই মা, এক এক করে 5টি পুত্র আমাকে ছেড়ে গেছে, বুকে পাথর দিয়ে বেঁচে আছি, সব তোমার কারণে। তুমি যদি দেবীর সঙ্গে বাদ না সাজতে, তাহলে আমার পুত্ররা আমাকে কোনদিন ছেড়ে দেবে না। শোনো, যদি তোমার এই রাজবাটিকায় থাকার ইচ্ছা না থাকে, তুমিও অদূরে চলে যেতে পারো, কিন্তু আমি ওই এক চক্ষু কালী বেটির চরণে পুষ্পাঞ্জলি দেব না। জানি স্বামী, হ্যাঁ। তুমি কি বলবে? কে দিয়েছ এই চম্পলায় শুধু ব্যথা